আজকের এই ভিডিওটি মূলত দ্বিতীয় শ্রেণীর ছোট ছোট ভাই বোনদের দ্বিতীয় ইউনিট টেস্টের কথা মাথায় রেখে তৈরি করা হলেও যদি কোনো গার্ডিয়ান বা টিচারেরা আমার এই ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই আমাকে ইমেলের মাধ্যমে এই নমুনা প্রশ্ন সেটটি সংগ্রহ করতে পারেন। কেননা এই নমুনা প্রশ্ন সেটটি কিন্তু পর্ষদ থেকে ইতিমধ্যে দেওয়া হয়েছে। ছোট ছোট ভাই বোনদের কথা মাথায় রেখে আপনারা সেটা কালেক্ট করে ডাউনলোড করার পর প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনাদের ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীদের দিয়ে প্র্যাকটিস করাতে পারেন। তো কেমন প্রশ্ন সেট হতে চলেছে সমস্ত সাবজেক্টের উত্তর সমেত আমি আলোচনা করে দিচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। ক্লাস 2 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 তোমাদের মোট 30 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 60 মিনিট। বাংলা এই প্রশ্নপত্রে কি কি প্রশ্ন দিয়েছে সেইগুলো দেখে নাও, উত্তর সমেত আলোচনা করে দিচ্ছি। ফার্স্টে 1 নম্বরের প্রশ্ন 1-এর ক দিয়েছে, চড়াই পাখি জাম গাছে বাসা বেঁধেছিল। সঠিক উত্তরের মাথায় কিন্তু টিক চিহ্ন তোমাদের দিতে হবে, যেমন ভাবে দিয়েছি আমি। খ নম্বর হচ্ছে, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। গ নম্বর, শীতের শেষে অতীত পাখিরা হিমের দেশে ফিরে যায়। ঘ নম্বর, বড় ছেলে 1 পয়সার খড় কিনে আনলো। এরপর 2 দাগের প্রশ্ন দিয়েছে যে বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 2-এর ক নম্বর, শক্তিনাথ বাবুর নৌকোর নাম রক্তজবা। খ নম্বর, উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে। গ নম্বর, শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড ভেঙে গেল। ঘ নম্বর, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান। তবে এই যে শব্দগুলো তোমাদের কিন্তু এখানে দিয়ে দিবে ব্র্যাকেটের মধ্যে, বানানগুলো তোমরা দেখে দেখেই লিখতে পারবে। নেক্সট 3 নাম্বার, বাক্য রচনা করো। ক নম্বর বলেছে যে মোমবাতি, সে মোমবাতি আলোয় পড়ছে। খ নম্বর, বেলুন, রামবাবু বেলুন বিক্রি করে। এরপর 4 দাগের প্রশ্ন একটা স্তম্ভ মিলাও দিয়েছে, বাদিক ডান দিক। কর্ম, কর্ম হবে হচ্ছে কাজ। ভ্রম হবে ভুল। আনন্দিত হবে খুশি। আর শ্রবণ হবে হচ্ছে শোনা। এরপর যুক্তবর্ণ ব্যবহার করে অর্থ লেখো। ক নাম্বার, পাখি, পাখি হবে পক্ষী। খ নম্বর হচ্ছে লাখ, হবে লক্ষ্য। গ নম্বর, পথ হবে রাস্তা। ঘ নম্বর, ছেলে হবে পুত্র। এরপর আবার স্তম্ভ মিলাও দিয়েছে। এটা কি বলেছে যে বাম দিকের সাথে ডান দিকের বিপরীতার্থক শব্দগুলো মিলিয়ে লেখো, অর্থাৎ বিপরীত শব্দ। তাহলে পছন্দ হবে অপছন্দ, ভয় হবে সাহস, দুর্বল হবে সবল, উচিত হবে অনুচিত। এরপর 7 দাগের প্রশ্নে নিচের ঘটনাগুলো সাজাও দিয়েছে, 1 2 3 করে লিখতে হবে। তো প্রথমে বলেই দিয়েছে যে বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকে সম্পত্তির ভার দিয়ে যাবেন, এটা 1 নাম্বার। এরপর হবে বুড়ো তার 2 ছেলেকে কাছে ডাকলেন, 2 নাম্বার হবে। এরপর হবে 3 দাগের, একটি করে পয়সা নিয়ে 2 ভাই বাজারে বেরোলো। তারপর 4 নাম্বার হবে বড় ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি। 5 নাম্বার হচ্ছে বুড়ো তার ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন। তাহলে এইভাবে সাজিয়ে লিখবে তোমরা। নেক্সট কিছু কোশ্চিন দিয়েছে। ফার্স্ট কোশ্চিন দেখো, বলেছে যে ভক্তরামের নৌকো কি দিয়ে তৈরি? শক্ত কাঠের তক্তা দিয়ে। খ নম্বর, বিশ্বম্বর বাবুর চাকরের নাম কি? শম্ভু হবে। গ নম্বর, খুকু ভাই রোদে বসে কি করবে? হাতের লেখা লিখবে। ঘ নম্বর, 3টে শালিক কোথায় ঝগড়া করে? রান্নাঘরের চালে। এরপর এখানেই আমাদের বাংলার সেট শেষ হলো। তারপর ইংরেজিও তোমাদের একই রকম 30 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 60 মিনিট। নিজের নাম, স্কুলের নাম, নিজের নাম, সেকশন থাকলে লিখবে আর নিচের রোল নাম্বারটা এখানে লিখে নেবে। তো কি কি কোশ্চেন দিয়েছে দেখে নাও। বলছে যে টিক দ্য কারেক্ট অ্যান্সার। এ নাম্বার, ইনসেক্টস আর স্মল। বি নাম্বার, অল ইনসেক্টস হ্যাভ 6 legs। C number, most insects can fly। D number, insects are everywhere। নেক্সট ম্যাচ দিয়েছে, ম্যাচের আমি পাশে অ্যান্সারটাই লিখে দিয়েছি, এই যে তোমরা দেখে নাও এখানে অ্যান্সারটাই লিখে দিয়েছি আমি। তো এবার কিরকম হবে
বুঝিয়ে দিচ্ছি। ক্যামেল, ক্যামেল হচ্ছে উট, ক্যামেল হবে হচ্ছে হাম্প মানে হচ্ছে কুচ। লায়ন হচ্ছে সিংহ, লায়ন হবে হচ্ছে মেন মানে কেশর বোঝায়। এলিফ্যান্ট হবে হচ্ছে ট্রাঙ্ক, তার সুর রয়েছে এলিফ্যান্টের। আর টাইগারের হচ্ছে স্ট্রাইপস হবে ডোরাকাটা দাগ। এটা তোমরা তোমাদের বইতেই পেয়ে যাবে। এরপর নেক্সট ফিল ইন দ্য গ্যাপস দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা হবে হচ্ছে বার্ডস হ্যাভ উইংস, বি নাম্বার বার্ডস ইট উইথ বিক্স, সি নাম্বার বার্ডস লিভ ইন নেস্টস, ডি নাম্বার সাম বার্ডস ক্যান সিং সুইট সংস। তো এই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের দিয়ে দিবে, দেখে দেখেই লিখতে পারবে। নেক্সট ম্যাচ করতে বলেছে। ম্যাচ দেখো একটা ভেজিটেবলের ম্যাচ, এটাও তোমরা তোমাদের বইতেই আছে, তবে একটু অন্যভাবে এটা দিয়েছে, খুব সুন্দরভাবে উত্তর লিখে দিয়েছি। পটেটো মানে আলু, আলুর কালার কিরকম? অবশ্যই ব্রাউন খয়েরি কালার। চিলি, চিলির কালার কিরকম? রেড লাল। তারপর ক্যাবেজ, ক্যাবেজ হচ্ছে বাঁধাকপি, এটার কিরকম কালার হয়ে থাকে? গ্রিন। আর ব্রিঞ্জেল মানে হচ্ছে বেগুন, বেগুনের কালার কিরকম হয়? ভায়োলেট। নেক্সট হচ্ছে একটা এটা তোমাদের ক্লু দিয়েছে আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে, বুঝিয়ে দিচ্ছি দেখো। ফার্স্টে এখানে খেয়াল করো অ্যাক্রস, অ্যাক্রস দিয়েছে, অ্যাক্রস বলতে বোঝায় যে সমান করে লিখতে হবে। আর দিয়েছে ডাউন অর্থাৎ নিচে। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? ফার্স্ট অ্যাক্রসে দিয়েছে যে এ ক্রিকেট মেক্স, এক নাম্বার দিয়েছে এ ক্রিকেট মেক্স মানে একটা ঝিঝি পোকা কি তৈরি করে? ঝিঝি পোকা ভালো মতন বুঝবে। দেখো এক নাম্বার এখানে রয়েছে, তাহলে ঝিঝি পোকা কি করে? সাউন্ড করে। তাহলে এখানে এস লেখা আছে, তাহলে আমি লিখে দেবো ও ইউ এন, আবার ডি এখানে লেখাই আছে। এবার বি নাম্বার এ গ্লো ওয়ার্ম গিভস, তাহলে একটা জোনাকি পোকা কি দেয়? অবশ্যই আলো দেয়। তাহলে দুই নাম্বার দেখো এখানে বলেছে হচ্ছে লিখে নিব লাইট, তাহলে এল আই জি এইচ টি। ঠিক একইভাবে ডাউন, ডাউনে দেখো এ বি কালেক্টস, তাহলে একটা মৌমাছি কি কালেক্ট করে? অবশ্যই মধু কালেক্ট করে। তাই তিন নাম্বার, তিন নাম্বারের এখানে আমরা কি লিখতে পারি? হানি, এইচ ও এন ই ওয়াই, হানি। লাস্ট হচ্ছে দিয়েছে যে ফোর, এ মস এ মসকিউটো স্প্রেডস, তাহলে একটা মসকিউটো হচ্ছে কি ছড়ায়? অবশ্যই ডেঙ্গু ছড়ায়, ম্যালেরিয়া ছড়ায়। কিন্তু এখানে একটা জিনিস ভুল রয়েছে বানানে, ঠিক আছে, বানানেই ভুল রয়েছে, কারণ এখানে ডি দিয়েছে, এখানে ই দিয়েছে, কিন্তু আমরা যখন ছকটা মিলাচ্ছি তখন এখানে আই হচ্ছে, তাহলে সেই হিসাবে ডি আই এন জি ইউ ডবল ই হয়। হ্যাঁ এখানে হচ্ছে, কিন্তু ডেঙ্গু বানান কিন্তু ডি ই এন, এক মিনিট, ডেঙ্গু বানানটা হয় হচ্ছে ডি ই এন জি ইউ ই, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল বানান, কিন্তু এক্ষেত্রে বানানটা যেটা লেখা হচ্ছে উত্তরে সেটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। ওকে দেখো, এরপর ফিল ইন দ্য গ্যাপস দিয়েছে উইথ দিস অ্যান্ড দোজ দিয়ে। তো এ নাম্বার দোজ আর টু বার্ডস, আর বি নাম্বার দিস ইজ এ ডাক। নেক্সট একটা ম্যাচ দিয়েছে করতে, ওয়ান অ্যান্ড মেনি অর্থাৎ প্লুরাল ফর্ম। ডগ হবে ডগস, ট্রিজ, ট্রিজ দেওয়া আছে তাহলে হবে ট্রি, তারপর বুক দেওয়া আছে হবে বুকস, আর কার্ডস দেওয়া আছে হবে হচ্ছে কার। নেক্সট রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস। তো এটা তোমরা এইভাবে লিখতে পারো, বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা রয়েছে। বার্ডস ইট উইথ বিক্স, পাখিরা চঞ্চু দিয়ে খাবার গ্রহণ করে। বার্ডস লিভ ইন নেস্টস, পাখিরা তাদের বাসাতে থাকে। সাম বার্ডস ক্যান সিং সুইট সংস, কিছু পাখি রয়েছে যাদের গান অত্যন্ত মিষ্টি। তাহলে তোমাদের এখানেই ইংরেজি প্রশ্ন সেটের আলোচনাটা শেষ হলো। এবার পরবর্তী প্রশ্ন সেট তোমরা দেখে নাও, গণিত, গণিত বিষয়ের, অঙ্ক বিষয়ের একইভাবে 30 নম্বরের প্রশ্ন আসবে, সময় থাকবে 60 মিনিট। এখানে তোমরা তোমাদের নিজের নাম টাম লিখে নিবে, আর বলছি না। দেখো কোশ্চিন শূন্যস্থান পূরণ। ক দাগের বলেছে যে একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ উপায় হলো ভাগ। খ নম্বর, যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল শূন্য হয়।
গ নম্বর 9 এর মধ্যে 3 আছে 3 বার। ঘ নম্বর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলে গুণক। এরপর ছোট থেকে বড়, আশা করি এটা তোমরা সকলেই জানো ছোট থেকে বড় কিভাবে করতে হয়, আর বলে দিচ্ছি না। তারপরে বড় থেকে ছোট সাজাও দিয়েছে কোশ্চিন, উত্তরও লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। এরপর গ্রেটার দ্যান অ্যান্ড লেস দ্যান ইউজ করতে হবে। 56 লেস দ্যান 65 আর 71 গ্রেটার দ্যান 68 হবে এক্ষেত্রে। তারপর 5 নম্বর প্রশ্ন দিয়েছে, একটি ত্রিভুজ ও বৃত্তের ছবি আঁকো। অবশ্যই তোমরা এখানে পেন্সিল ব্যবহার করবে, ঠিক আছে? তোমরা তোমাদের কিন্তু এখানে পেন্সিল ব্যবহার করবে। তো ত্রিভুজের ছবি আর বৃত্তের ছবি এঁকে দিবে, ব্যাস ঝামেলা শেষ। এরপর কিছু প্রশ্নের অঙ্ক দিবে। 6 ক দিয়েছে যে দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু আছে, তিনি মিমিকে 14টি এবং পথিককে 19টি লিচু দিলেন, এখনো ঝুড়িতে 13টি লিচু পড়ে রয়েছে। তাহলে দয়ারাম কাকুর ঝুড়িতে মোট কতগুলো লিচু ছিল, তাহলে মোট জানতে চেয়েছে, তাহলে নিশ্চয়ই যোগ হবে। তাহলে 14, 19 আর এদিকে 13 যোগ যদি করে দিই তাহলে কত দাঁড়াচ্ছে, 46 দাঁড়াচ্ছে। তাহলে 46টি লিচু ছিল আমরা বলতে পারি। এরপর খ নাম্বার, সানিয়ার কাছে 33টি টিপ রয়েছে, সানিয়ার বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল, তাহলে হচ্ছে যদি কোনো জিনিস দিয়ে দেয় তাহলে হচ্ছে কমে যায়, তাহলে এক্ষেত্রে বিয়োগ হবে, তাহলে উত্তর হবে 15টি টিপ রইল। এরপর গ নাম্বার প্রশ্ন, তোমাদের বিদ্যালয়ের একটি দোকান থেকে তুমি 14টি লজেন্স কিনলে, প্রতিটা লজেন্সের দাম, এখানে নাম হয়ে গেছে, এটা হচ্ছে দাম হবে, ঠিক আছে, দয়াকার ম হবে দাম। দাম 2 টাকা হলে তুমি দোকানদারকে কত টাকা দিবে, অবশ্যই গুণ করে বের করতে হবে। তাহলে 14 গুণিত 2 28, 28 টাকা আমি দিব। লাস্ট তোমাদের অঙ্ক দিয়েছে যে ঘ নাম্বার, একটি প্লেটে 12টি সন্দেশ রয়েছে, 4টি থালায় সমান ভাগে ভাগ করে রাখলে প্রতি থালায় কতগুলো সন্দেশ থাকবে। তাহলে প্রতি থালায় সমান ভাগে ভাগ, কোশ্চেনের মধ্যে উত্তর লুকিয়ে আছে, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি 12কে তাহলে হবে 3, তাহলে প্রতি থালায় 3টি করে সন্দেশ থাকবে। উত্তর লিখে দিলেই অঙ্ক কমপ্লিট। তাহলে এটা তোমরা অঙ্কের প্রশ্ন সেটটি দেখলে। এরপর স্বাস্থ্য শারীরশিক্ষার সেটটি দেখে নাও। স্বাস্থ্য শারীরশিক্ষা তোমাদের 15 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 30 মিনিট। এরকম প্রশ্ন দেখো, বলেছে যে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক নাম্বার বলেছে যে ডাইনে ফেরো অবস্থানে ডান পায়ের গোড়ালি ও বা পায়ের পাতার উপর ভর দিয়ে ডান দিকে 90 ডিগ্রি কোণে সমান করতে হবে। খ নম্বর, নেতাজি নামে পরিচিত সুভাষচন্দ্র বসু। গ নম্বর, দোলা ব্যানার্জি হলেন তীরন্দাজি খেলোয়াড়। ঘ নম্বর, ফ্রোজেন শোল্ডারে তালাসন বিশেষ উপকারী। গ নম্বর, চোর ও পুলিশ খেলায় প্রতি দলে 4 জন করে শিক্ষার্থী গ্রহণ করবে। এরপর বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো দিয়েছে। এখানে যে বন্ধনী দিয়ে দিয়েছে এর মধ্যে থেকে নিতে হবে। ক নম্বর হচ্ছে সাবধান অবস্থানে কদম তালের আদেশ দেওয়া হয়। খ নম্বর, কানামাছি খেলায় বৃত্তের মাঝখানে যে শিক্ষার্থী থাকবে তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা থাকবে। ঘ নম্বর, সুনীল ছেত্রী ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ঘ নম্বর, উত্থিত পদ্মাসনে 2 হাতের তালু মাটি স্পর্শ করে থাকবে। গ নম্বর, বিশ্রাম অবস্থানে দাঁড়ানোর সময় হাত দুটি পিছনে রাখতে হবে। নেক্সট 3 দাগের প্রশ্ন দিয়েছে যে সচিন তেন্ডুলকর কোন খেলার সঙ্গে যুক্ত, ক্রিকেট খেলা। এরপর অর্ধ শলভাসনের 2টি উপকারিতা লেখো, কোষ্ঠবদ্ধতা ও কোমরের ব্যথা দূর করে। ঘ নম্বর, পরিচয় খেলার উদ্দেশ্য কি, কোনো বস্তু শনাক্ত করা। ঘ নম্বর, রাস্তার ধারে মাইল ফলক দেখে কে ইংরেজি সংখ্যা শিখেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গ নম্বর, জল নিয়ে খেলার মাধ্যমে শিশুদের মধ্যে কিসের ধারণা গড়ে ওঠে, জলের পাত্রের নানা আকারের ধারণা। তো তোমাদের প্রশ্ন সেটের আলোচনা এখানে শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করো।